তো তোমাদের সঙ্গে আমি একটা গেট রেডি উইথ মি ভিডিও নিয়ে চলে এসেছি। তো অনেকদিন ধরে হলো মেকআপের ভিডিও কোনো রকম কিছু পোস্ট করা হচ্ছে না। কারণ কি গাইজ, আমার খুব ল্যাদ লাগে সাজতে। সাজাটা তো ধরে ধরে নাও যে আমি সাজলাম বুঝলাম, তারপর মেকআপ ওঠানোটা আর এই ড্রেসটা আবার ঠিকঠাকভাবে গোড্রেসে রাখাটা আমার খুব ঝামেলা লাগে, খুব ল্যাদ লাগে। তো সেই কারণে আমি ভিডিও বানাই না। আর এখন সেরকম সেজে গুজে রিলসও দেখো না, নর্মাল যেটা পরে থাকি সেটা দিয়েই রিলস বানানো শুরু করি, আগের মতন আর বানাই না। যাই হোক, বেশি ভাট না বকে ভিডিওটা শুরু করা যাক। আমি সেরকম ভিডিও করবো না, কেবল স্নান টান করে আমি আসলাম, এখন বাজে 4টা, পুজো টুজো দিয়ে সংখ্যার বাড়ির কাজ সেরে আমি চলে আসছি তোমাদের সাথে ভিডিও। কত এনার্জি গাইস। তো যাই হোক, ভেজা চুল আছে কোনো ব্যাপার না, আমি একটা তোমাদের সাথে লুক ক্রিয়েট করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। যেটা বলার ছিল, যে কোনো একটা কোম্পানির যে কোনো যেটা তোমাদের স্কিনের মধ্যে শ্যুট করে সেরকম একটা সিরাম নিয়ে নিবে, যেমন আমি নিয়েছি। কি সিরাম দিচ্ছি গাইস, আমার মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো মাঝখানে, তোমরাও দেখেছিলে। এখন একটু ঠিক হয়েছে, স্কিনে বলে একটু কমেছে। কারণ কেন, মেকআপ করি না এখন। সেই সরস্বতী পূজার লাস্ট মেকআপ করেছিলাম, তারপর আর করিনি। কারণ কেন, স্কিনে খুব খারাপ অবস্থা হয়ে যায় মেকআপ করলে, যতই যা বলো না কেন। হ্যাঁ, এখন অনেকে বলবে যে মেকআপটা ভালো মতন রিমুভ করলে হয়, তাহলে কিছুই হয় না। হয় গাইজ, অনেকটা স্কিনের মধ্যে তারপরে মানে নর্মাল স্কিনে বেরোনোই যায় না, এতটা বাজে লাগে নিজে। তারপর আমি নিয়ে চলে এসেছি একটা ময়শ্চারাইজার, যেটা তোমরা ময়শ্চারাইজার দাও সেটা ইউজ করবে। আর আমি এখন বর্তমানে মেকআপ কিন্তু করবো না। তো ব্যাপারটা হচ্ছে যে তুমি যেরকমই স্কিন টোনের হো না, কি ফর্সা কি কালো, সেটা ম্যাটার করে না। ম্যাটার করে তোমার স্কিনটা কতটা সুন্দর আছে, কতটা গ্লো করছে, সেটা ম্যাটার করে। আমিও নিবে, যেমন করে বাসন মাজো তোমরা তোমরা সেইভাবে মুখের মধ্যে ময়শ্চারাইজারটা ডলে নিবে। তারপরে যে রোদ, আর পয়লা বৈশাখের দিনও রোদ উঠবে, তো সেই কারণে আমি তোমাদেরকে বলবো আগে মাস্ট সানস্ক্রিন ছাড়া কিন্তু একদম কালো হয়ে বাড়িতে ঢুকতে হবে, একবারে কয়লা হয়ে বাড়িতে ঢুকতে হবে। এটা সত্যি কথা, আমিও আগে সানস্ক্রিন ব্যবহার করতাম না, সিরিয়াসলি বলছি। আমি কত বছর ধরে সানস্ক্রিন, আমাকে যখন আমি মুখটা আমার মানে দেখো এখনও সেম জিনিসটা আছে, দেখো গলার কালার এক, হাতের কালার এক, কিন্তু মুখটা আমার অনেকটা ডার্ক, এটা আমিও মানি। অনেকের যেমন মুখটা ফর্সা থাকে, বডিটা অন্য কালার থাকে, কিন্তু আমার মুখটা কালো, বডিটা ঠিকঠাক, মানে স্কিন টোন ঠিকঠাক আছে। ব্যাপারটা একটাই যে আমি আগে কোনো দিনও সানস্ক্রিন ব্যবহার করতাম না। কারণ কেন, বেশি কালো লাগে, ভাল লাগে না, বেশি চ্যাপচ্যাপা হয়ে যেত। আর আমার আগে খুব অয়েলি স্কিন ছিল, সেটাকে আমি ড্রাই স্কিনে পরিণত করে দিয়েছি। এখন আর অয়েলি স্কিন নাই। অয়েলি স্কিন এখন আমি পস্তাই যে কেন অয়েলি স্কিনটা নেই। অয়েলি স্কিন খুব ভালো স্কিন, মানে সব স্কিনের থেকে। তো মানে স্কিনটা খুব গ্লো করে। তো যাই হোক, ওটাকে আমি নিজের হাতে নিজে নষ্ট করেছি। তো সানস্ক্রিনটা মাস্ট, যেটা বলবো আমি 1 বছর হচ্ছে সানস্ক্রিন ইউজ করে দেখছি, না স্কিনটা অনেকটা ডিফারেন্স দেখা যাচ্ছে। সেই সানস্ক্রিনটা যদি আমি আগের থেকে ইউজ করতাম তাহলে আমার মুখে এত দাগ হতো না গাইস। অনেকে বলেছিল যে তখন পাত্তা দিতাম না। যাই হোক, তারপর একটা সানস্ক্রিন নির্মা, যে কোনো একটা সানস্ক্রিন, যেটা আমি তোমাদের দেখাবো না কারণ আমাকে ব্র্যান্ড প্রমোশন দেয়নি, টাকা দেয়নি। টাকা দিলে আমি নিশ্চয়ই তোমাদেরকে দেখাতাম। কিন্তু এই সানস্ক্রিনটা খুব ভালো, রিসেন্টলি আমি 1 মাস ধরে ইউজ করছি। খুব ভালো সানস্ক্রিন, একটু বেশি বেশি করে নিবে, এইভাবে গদগদ করে সানস্ক্রিন নিবে। কারণ আমি এখন বেরোচ্ছি না, বিকেল 4টা বাজে, জাস্ট আমাদের সাথে ভিডিওর জন্য শেয়ার করছি, যার জন্য আমি অল্প রূপ নিয়েছি। না চিপচিপ করে, না কিছু ডার্ক স্পট পিগমেন্টেশন যা মুখে থেকে সব রিমুভ করে এই সানস্ক্রিনটা। খুব ভালো। আমি 1 মাসও হয়নি পুরোপুরি, ও মার্চের 22-23 তারিখে আমি নিয়েছি। আজকে কয় তারিখ, এপ্রিলের 10 তারিখ হবে, মানে 10 দিন কি 12 দিনের মতন হবে আই গেস। খুব ভালো কাজ দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো স্কিন কেয়ারের মধ্যে জল খাওয়াটা খুব প্রয়োজন, যেটা আমি করি না। নিজের স্কিন 12টা বেজে আছে, মানুষকে আমি স্কিন কেয়ারের জ্ঞান দিচ্ছি। নাইস। আমাকে মেকআপ করার দরকার নেই, কারণ এই গরমের মধ্যে যদি মেকআপ করে বেরো আরও ঘেমে কালো হয়ে যাবে, বা ঘেমে যাবে, ভালো লাগবে না, লোকে দেখেই বুঝতে পারে তুমি মেকআপ করছো। কেন মানুষের সামনে মান সম্মানে পড়বে বলো তো, নর্মাল বেরিয়ে যাও, কে কী বলবে। নিজের কনফিডেন্সটা মেন গাইস। তো দাঁড়াও গাইস, ব্যাপারটা হচ্ছে তুমি যতই সাজো না কেন, যতই নিজেকে নিজে বিশাল ঠিকঠাকভাবে করো, কিছু কিছু মানুষ থেকে তোমাকে অপমান করবে, তুমি যেখানেই যাও না কেন। সেই মানুষগুলো থেকে অনেকটা দূরে থাকো, নিজেকে অনেক ভালো রাখতে পারবে। কিছু কিছু মানুষ যে তোমার আনন্দ, বা তুমি এতটা দূরে যখন পৌঁছে যাবে না, জানে সেই মানুষটা এত দূর তোমার লেভেলে আসতে পারবে না, সেই কারণে তোমাকে ডিমোটিভেট করবে, তোমাকে
বাজে রকমভাবে ছোট করবে, সেই ছোট করার থেকে তুমি দূরে চলে যাও, হেসে সাইড কেটে যাও। বেস্ট লাইফে যদি ঠিকঠাক নিজেকে হ্যাপি রাখতে চাও। তো কাজল, একটা মেবলিনের আমার এখানে কাজল আছে, সেটাই আমি দিচ্ছি। আমি অনেকদিন হয়ে গেল কাজল ইউজ করছি না। এমনি চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে, কি আর কাজল ইউজ করবো। যাই হোক, একটা কাজল ঘষে নেবে, এমনি সুন্দর লাগবে গাইস, অত সাজার কোনো দরকারই নাই গাইস। মেবলিনের আমি নিয়েছি মাস্কারা, হালকা করে দিলাম। তো হালকা করে মাস্কারা দিয়েছি কারণ বেশি দেইনি আমি। আর একটা টিপ পরে নেবো আমি, টিপ পরলেই ভালো লাগে, এক্সট্রা করে কি দরকার সাজার গাইস। হালকা করে লিপস্টিক দিয়ে দিবে, ন্যাচারাল। যখন এভাবে তাকাবে না, এমনি সুন্দর লাগবে গাইস। তো দাঁড়াও, আমি তোমাদের সাথে শাড়িটা পরে চলে আসছি। তো এভাবেই আপনারা বেরিয়ে যেতে পারেন, এভাবেই আপনাদের সুন্দর লাগবে গাইস। তো আমি ভেবেছিলাম শাড়ি পরবো, তারপর আমার মুডটা চেঞ্জ হয়ে গেল, ভাবলাম যে কী শাড়ি পরবো, আবার শাড়ি বের করবো, আবার পরবো, আবার রাখবো। তার চেয়ে ভাবলাম টিপটা খুলে দিই। পয়লা বৈশাখে তো নিশ্চয়ই তোমরা শাড়ি পরে ঘুরবে না, তোমরা কেউ বউ না। যারা বউ তাদের ব্যাপারটা, তারা এমনিও বেরোবে না। অনেকেই আছে বেরোবে, তারা নিশ্চয়ই কুর্তি টুর্তি করবে। আপনার কাছে এই জামাটা বের করা ছিল, জামাটা পরে নিয়েছি। জামাটা পরবে, চুলটাকে বেশ বেশ শ্যাম্পু ট্যাম্পু করে ছেড়ে দিবে, এরকম হবে। একটা ঠোঁটে একটু ডিপ করে, যার যার ডিপ লিপস্টিক ভালো লাগে লিপস্টিক দিবে, আর যার যার ডিপটা হালকা করে লিপস্টিক দিতে লাগে তারা হালকা দিবে, দিয়ে ঠিক এইভাবে একটা ব্যাগ নিবে, টাকা পয়সা নিয়ে বেরিয়ে যাবে। কোনো দরকার নেই সাজগোজের, বুঝতে পেরেছ? তো এতটুকুই। যদি ভালো লাগে লাইক করে